এরপরে বিয়োগ দিতে হবে। 6 থেকে 5 যদি আমরা বিয়োগ দিই তাহলে কি পাবো? 1। উপর থেকে আমরা এই যে ভাজ্যের দ্বিতীয় ঘরের অঙ্কটা এটা বের করব। তাহলে কি হলো? 4। তাহলে কত হলো? 14। 14-র ভিতরে এই 5 কতবার আছে নামটা পড়তে হবে। 5 একে 5, 5 দ্বিগুণী মানে 2 বার। তাহলে এখানে আমি 2 নিব। 10 কত হলো? 10। 5 দুগুণী 10। এবার দেখো 4 4 নামলো। এখানে আমার অঙ্কের ঘরটা ছোট হয়ে গেছে, জায়গা কম, আমি একটু উপরে চলে যাই। ছয়শো 49কে ভাগ দিব কি দিয়ে? 5 দিয়ে। তাহলে 5 একে 5, কি বললাম? বিয়োগ দিতে হবে। 6 থেকে 5 বিয়োগ দিলে আমরা 1 পাবো। উপর থেকে এই 4 নামাবো। তাহলে কত হলো? 14। 14-র ভিতরে 5 কতবার আছে? 5 দ্বিগুণী 10। এবার 4 নেমে গেল। 4 উপরে কি আছে? এখানে ভাজ্যে শেষের অঙ্কটা বের করো, নিচে নামিয়ে দাও। 49। এখন এই 49-এর ভিতরে 5 কতবার আছে আমাকে কি করতে হবে? এই 49-এর ভিতরে নামটা পড়তে হবে 5-এর। তাহলে 5-এর নামটা পড়ি। 5 এভাবে 5 একে 5, 5 দ্বিগুণী 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9 45, 5 9 45, 5 10-এ 50, বেশি হয়ে যায়। তাহলে 5 9 45। তাহলে আমরা 9 পর্যন্ত যেতে পারবো। 5 9 45। এবার কি থাকলো? 4 বিয়োগ দাও। 9 থেকে 5 বাদ দিলে 4। তাহলে 4 হচ্ছে অবশিষ্ট থেকে যাবে। এটা অবশিষ্ট অর্থাৎ ভাগ শেষ। আর এইটা হচ্ছে তোমার কি বলা হয়েছে? কাগজ। এতগুলো কাগজ ভাগে পাবে এবং কি হবে? 4টি কাগজ অবশিষ্ট থাকবে। তো এই যে তোমাদের বইয়ে দেখো 68 পৃষ্ঠায় এভাবেই করে দেয়া আছে। তোমরা বাসায় বসে দেখবে এবং বাসা প্র্যাকটিস করবে। এরপরে আরও 2-1টা অঙ্ক আমি করে দেখাচ্ছি। তাহলে উত্তরটা আমি একটু লিখে দেখাই। উত্তর প্রত্যেকে 129টি করে কাগজ পাবে। এই 129টি কাগজ পাওয়ার পরে 4টি কাগজ অবশিষ্ট থেকে যাবে। তা এটাও লিখে দেখাতে হবে। এবং 4টি কাগজ অবশিষ্ট থাকবে। এই তো এভাবে তাহলে আমরা 3 অঙ্কের সংখ্যাকে ভাগ করা শিখে যাব বা শিখতে পারবো, করলেই পারবো, তাই না? এখন আরও একটা অঙ্ক আমি করে দেখাচ্ছি। একটু ব্যতিক্রমী করায়। 4 8 9, এখানে ভাজক হচ্ছে 8 আর ভাজ্য হচ্ছে 489। এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কিসের নামটা পড়তে হবে? 8-এর নামটা। তাহলে 8-এর নামটা প্রথমে আমাকে কি করতে হবে? ভাজ্যের দিকে খেয়াল করতে হবে। এখানে একটা ঘর নিলাম। একটা ঘর কি আছে? সংখ্যাটা অঙ্কটা কি? 4।
আর এখানে আছে 8, তাহলে এটা বড় হচ্ছে, এটা ছোট হচ্ছে, যাচ্ছে না। তখন আমাকে কি করতে হবে, এই দুইটা ঘর একসাথে নিতে হবে। তা এখন আমাকে 8-এর নামটা পড়তে হবে। তাহলে 8, 8 একে 8, 8 দ্বিগুণী 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, 6 8-এ 48। দেখো 6 8-এ 48, 6 8-এ 48, এটা কিন্তু মিলে গেল। কিন্তু কি হলো, এখানে আরও একটা অঙ্ক থেকে গেছে, এটাকে তাহলে নামাতে হবে। আমি নামিয়ে দিলাম। এখন এখানে 9, এখানে 8, তাহলে কি হবে, 9-এর ভিতরে 8 কতবার আছে, একবার। 8 একে 8, 1, অবশিষ্ট 1। তাহলে লিখতে হবে উত্তর ভাগফল 61 এবং ভাগশেষ অর্থাৎ অবশিষ্ট, ভাগশেষ 1। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। এখন এরকম একটা প্রশ্ন দিয়ে দিল, এই অঙ্কটিতে ভাজ্য কোনটি, ভাগফল কোনটি, ভাজক কোনটি এবং ভাগশেষ কোনটি। অথবা এমন হতে পারে অঙ্কটিতে ভাজ্য এবং ভাগশেষ নির্ণয় করো বা উল্লেখ করো। তখন কি করবে, তাহলে ভাজ্য কোনটা, ভাজ্য আমরা জানি যে সংখ্যাটাকে ভাগ করা হয়। তাহলে কাকে ভাগ করলাম, 489-কে ভাগ করলাম, এই 489টা হচ্ছে ভাজ্য। এইটা ভালোভাবে বুঝতে হবে কোনটা ভাজ্য এবং কোনটা ভাজক। এই 8 হচ্ছে ভাজক, এই 61 এটা হচ্ছে ভাগফল, আর এই 1 এটা হচ্ছে ভাগশেষ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ভাজ্য কোনটি, ভাজক কোনটি, ভাগশেষ কোনটি এবং ভাগফল কোনটি। এভাবে পরের অঙ্কগুলো তোমরা বাসায় বসে করবে। কোনগুলো করবে আমি একটু বলে দিই। 68 পৃষ্ঠার এই যে নিচে অনেকগুলো ভাগ করে লেখা আছে একের, এগুলো বাসায় বসে করবে। তারপরে 69 পৃষ্ঠার উপরেরগুলো, এগুলো বাসায় বসে করবে। তারপরে আমরা লিখিত অঙ্কে চলে যাই। এখন দেখো 2 নম্বর অঙ্কটা কি দেয়া আছে, একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে। এটা তোমরা আগেই করেছো, যে 5.2-এ ছিল। তাহলে কতজন শিক্ষার্থী, 45 জন শিক্ষার্থী, আর একটা বেঞ্চে কতজন করে বসতে পারে, বলছে প্রতি বেঞ্চে 5 জন করে। তাহলে 5 জন বসে, 5 জনের জন্য প্রয়োজন কয়টি বেঞ্চের, একটি বেঞ্চের। অতএব 45 জন শিক্ষার্থীর জন্য প্রয়োজন। তখন এভাবে লিখতে হবে। হ্যাঁ, প্রশ্নটা এরকম, প্রশ্ন লিখলে সময় চলে যাবে। আমি লিখি 5 জন শিক্ষার্থী বসতে পারে, অথবা 5 জন শিক্ষার্থীর জন্য প্রয়োজন একটি বেঞ্চের। অতএব 45 জন শিক্ষার্থীর জন্য প্রয়োজন 45 ভাগ এই 5টি বেঞ্চের। পাশে ভাগ করে দেখো, 5 9 45, কত পেলাম 9। তাহলে 9টি বেঞ্চ। উত্তর 45 জন শিক্ষার্থীর জন্য
9টি বেঞ্চের প্রয়োজন হবে। এই তো, তাহলে 5 জন শিক্ষার্থীর জন্য প্রয়োজন একটি বেঞ্চের, অতএব 45 জন শিক্ষার্থীর জন্য প্রয়োজন, ভাগ করতে হবে, ভাগ করে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে উত্তর। এভাবে পরের অঙ্কটা দেখো, 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে? তাহলে কি করতে হবে? ভাগ করে দিতে হবে, 6 দিয়ে 48কে ভাগ করতে হবে, 6 8 48, মানে 8টি করে পেয়ারা পাবে। এরপর বলছে একটি কলার দাম 6 টাকা, এরূপ 90 টাকায় কয়টি কলা কিনতে পাওয়া যাবে? তাহলে প্রশ্নটা আমি একটু লিখি। একটি কলার দাম 6 টাকা, 90 টাকায় এরূপ কয়টি কলা পাওয়া যাবে? প্রথমে প্রশ্নটা, উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। উদ্দীপকে কি বলা হচ্ছে? একটি কলার দাম 6 টাকা, অর্থাৎ 6 টাকা দিয়ে একটি কলা পাওয়া গেছে। তো এরকম 90 টাকা দিয়ে কয়টি কলা পাওয়া যাবে? যেই কলাগুলো 6 টাকা করে পাওয়া গেছে সেই কলাগুলোই কিনবে, কিন্তু 90 টাকা দিয়ে তুমি কতটি কলা কিনতে পারবে? এভাবে কিভাবে লিখতে হবে? কথাটা বুঝে লিখতে হবে। কি চাওয়া হয়েছে? কলার সংখ্যা জানতে চাওয়া হয়েছে, কলার পরিমাণ, কয়টি কলা পাওয়া যাবে। তাহলে লিখো 6 টাকায় পাওয়া যায় কয়টি কলা? একটি কলা। অতএব 90 টাকায় পাওয়া যায়, তাহলে 90 ভাগ 6 টাকা। ছয় দিয়ে ভাগ করো, তাহলে এই 9-এর ভিতরে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। 9-এর ভিতরে 6 কতবার আছে? 6 একে 6, বিয়োগ করতে হবে। 9 থেকে 3 বিয়োগ করলে, 6 বিয়োগ করলে 3, এখানে শূন্যটা নিচে নেমে গেল। শূন্য নিচে নামার পরে সংখ্যাটা কত দাঁড়ালো দেখো? 30। এই 30-এর ভিতরে 6 কতবার আছে? আমাকে 6-এর নামটা পড়তে হবে। 5 6 30, তাহলে 5 6 30, 15টি কলা পাওয়া যাবে। 15টি কলা, সরি এখানে হবে কলা। উত্তর 90 টাকায় 15টি কলা পাওয়া যাবে। এই তো, তাহলে অঙ্কটা প্রথমে পড়তে হবে, পড়ে বুঝতে হবে অঙ্কে কী চেয়েছে, যেটা চাইবে সেটা হাতের ডান পাশে রাখতে হবে। এভাবে পরের অঙ্কটা করি আমরা। 5 নম্বর অঙ্ক, 69 পৃষ্ঠা। রেজার 532 টাকা আছে, যদি একটি ডিমের দাম 7 টাকা হয় তবে সে কয়টি ডিম কিনতে পারবে এবং কত টাকা অবশিষ্ট থাকবে? এটাও বলে দিয়েছে। তাহলে আমরা অঙ্কটা করলেই বুঝতে পারবো। কি বলা হয়েছে? রেজার 532 টাকা আছে এবং সেই টাকা দিয়ে সে ডিম কিনেছে, কিন্তু একটা ডিমের দাম দেয়া আছে এখানে 7 টাকা।
তাহলে এই 532 টাকায় কয়টি ডিম কিনতে পারবে? তাহলে আমরা চলে যাই, 7 টাকায় কেনা হয় একটি ডিম। এই 5 নাম্বার অঙ্কটা, 7 টাকায় কেনা যায় একটি ডিম। অতএব 532 টাকায় কেনা যায়, তাহলে ভাগ করে ফেলতে হবে। 532 বিভক্ত 7টি ডিম। দেখো আমরা পাশে করে দেখি, 532 কি দিয়ে ভাগ করব? 7 দিয়ে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে এক ঘর নিলাম, 5 বড় না 7 বড়? আমরা তো সবাই জানি। তাহলে 7 বড়, যাচ্ছে না ভাগ, তখন কি করব? আমি 53 অর্থাৎ আরও একটা সংখ্যা বাড়িয়ে নিব। 53-র ভিতরে 7 কতবার যায়? আমাকে 7-এর নামটা পড়তে হবে। 7 7 49, 7 8 56। 53 থেকে আমরা বেশি যেতে পারবো না, তাহলে 53-র ভিতরে আছে 7 7 49, তাহলে 7 49। এবার বিয়োগ দাও, 13 থেকে 9 বাদ দিলে 9, 10 11 12 13, 4 পেলাম। ধারটা শোধ করে দিলাম, তাহলে এখানে কি নামলো? উপর থেকে 2, তাহলে কত হলো? 42। এই 42-এর ভিতরে 7 কতবার যায়? আমাকে সেটা আবার করতে হবে। 6 7 42, তাহলে 76টি ডিম। এখনও আমাকে উত্তর লিখতে হবে। 76টি, প্রশ্নে কি বলা হয়েছে সেটা বুঝে তারপর লিখব। যদি একটি ডিমের দাম 7 টাকা হয় তবে সে কয়টি ডিম কিনতে পারবে? তাহলে 76টি ডিম কিনতে পারবে এবং কোনো টাকা অবশিষ্ট থাকবে না। এটা আমরা পুরোটাই লিখে দিব। 76টি ডিম কিনতে পারে এবং কোনো টাকা অবশিষ্ট থাকবে না। এই তো, এইভাবে অঙ্কগুলো করতে হবে। তিনশো 65 দিনে 1 বছর হয়। 1 বছরে কত সপ্তাহ ও দিন হবে? কি চাওয়া হয়েছে? কত সপ্তাহ ও কত দিন হবে। তাহলে আমরা কি জানি? অঙ্কটা লিখে আগে দেখো। 6 নম্বর অঙ্কটা তোমরা একটু গুরুত্ব সহকারে করো। লেখাটা ছোট, কিন্তু অঙ্কটা একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। 365 দিনে 1 বছর হয়। 1 বছরে কত সপ্তাহ ও দিন হবে? এখানে দুটো উত্তর চাওয়া হয়েছে, একটা সপ্তাহ আর দিন চাওয়া হয়েছে। আর টোটাল দিনের পরিমাণ কত? 365 দিন, 1 বছর, আমরা সবাই এটা জানি। এখন 365 দিন থেকে সপ্তাহ বের করতে হবে। তাহলে আমরা কি জানি? 7 দিনে 1 সপ্তাহ, এই কথাটা আমাদের লিখতে হবে। আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ। তাহলে এখানে বলছে 365 দিনে কত সপ্তাহ, তাহলে সেটা বের করব। অতএব 365 দিনে
সপ্তাহ হয় সপ্তাহ, তাহলে 365 ভাগ 7, এখানে লিখলাম না সপ্তাহ, একবারই লিখি। পাশে একটু করে দেখাই, 365কে আমরা 7 দিয়ে ভাগ করব। দেখো 7-এর নামটা পড়ো, 5 7 35, 6 থেকে 5 বাদ দিলে 1, 5 আবার নেমে গেল, এখনও 15-এর ভিতরে 7 কতবার যাবে? 2 বার, 7 দ্বিগুণী 14, 1 থাকলো। তাহলে দেখো 52 সপ্তাহ আমরা পেয়ে গেলাম, আর অবশিষ্ট থাকলো 1 দিন। তাহলে এখানে লিখতে হবে 52 সপ্তাহ এবং 1 দিন। তো উত্তর এটাই। উত্তর তুমি আরও একবার লিখে দিবে, উত্তর 365 দিনে 52 সপ্তাহ 1 দিন। তো নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো আমার মনে হচ্ছে। বাসায় বসে প্র্যাকটিস করবে। এর পরের পৃষ্ঠায় আমরা যাই, 70 পৃষ্ঠা। 70 পৃষ্ঠায় কি আছে? যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। এটা হচ্ছে 6 অধ্যায়, আমরা সামনের দিন আলোচনা করব। তারপর একটু বলে রাখি, অধ্যায় এখানে আছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ একসাথে। এর আগে আমরা কি করলাম? প্রথমে যোগ শিখলাম, তারপরে বিয়োগ শিখলাম, যোগ থেকে যেসব সমস্যাগুলো হয় এগুলোর সমাধান করলাম। বিয়োগ শিখলাম কিভাবে বিয়োগ করতে হয়, বিয়োগের সমস্যার সমাধান করলাম। তারপরে গুণ শিখলাম, গুণ থেকেও ওই একই ধরনের সমস্যার সমাধানগুলো শিখলাম। তারপরে এই 2 ক্লাস আমরা কি করলাম? ভাগ শিখলাম। এখন এই 5টা অধ্যায়, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা অধ্যায়ের সমস্ত কিছু 6 অধ্যায়ে আছে একসাথে। যোগ, একটা সমস্যা থেকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমাদের বের করতে হবে। যেমন একটি অঙ্ক আমি বলি তোমাদের, গত মাসে রাজুর কাছে 953 টাকা ছিল। প্রতিবার সে 14টি করে ডিম কিনল। একটি ডিমের দাম 6 টাকা। সে 4 বার ডিম কিনেছিল। গত মাসের শেষে রাজুর কত টাকা অবশিষ্ট রইল? তাহলে কি করতে হবে? এখানে কি আছে? গুণের ব্যাপার আছে, তারপর বিয়োগের ব্যাপার আছে, এরকম। তাহলে আমাকে কি করতে হবে?